শিবরাত্রির ব্রত তো পেরিয়ে গেল। আমি এমনিতেই একটু লেটুস, তার জন্য করে সমস্ত ভিডিও একটু দেরিতেই আমার পোস্ট করতে হয়। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা চলে গেলাম শিবরাত্রির ব্রতর জন্য ময়দা কালীবাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি। তো দেখো, গিয়েই দেখছি এখানে সবাই জায়গা ধরে রেখেছে আগে থেকে। তো আমাদের কপাল এতটাই ভালো ছিল যে আমরা মহাদেবের মন্দিরের একদম পাশেই জায়গা পেয়ে গিয়েছিলাম। সেটার কারণ হলো আমার বন্ধুরা, ওরা কিন্তু আগে থেকে গিয়ে জায়গাটা ধরে রেখেছিল আমার জন্য, আর ওরাও বসেছিল। তারপরে দেখো নাম লেখার পালা। তো ওখানে প্রচুর লোক নাম লিখছিল, লাইন ছিল, কিন্তু আমরা আমাদের নামটা নিজেরাই লিখে নিয়েছিলাম, যেহেতু প্রসাদ দিতে হবে, নাম ধরে ডাকবে তার জন্য করে। তারপরে প্রসাদ কাটার পালা। তো আমার যতদূর মনে হয় প্রথম প্রহর শুরু হয় 6:30 থেকে 9:30, তার মধ্যেই কিন্তু আমরা জলটা ঢেলে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের লাইন। তারপরে জল ঢালার পালা, জল ঢালার ওখানে কিন্তু প্রচুর লাইন তোমরা দেখেই নিয়েছো। তারপরে দেখো আমি কিন্তু জল ঢালতে চলে গিয়েছি। তো মহাদেবের অবস্থাটা দেখেছো কতটা খারাপ হয়েছে, চারিদিকে পাতা, ফুলের মালা প্রচুর ছিল, প্রচুর। তো এইভাবে কিন্তু প্রথম প্রহরের জল ঢালা হয়ে গেছিলো। তারপরে কিন্তু দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, এইভাবে কিন্তু আমরা মোট 4টে প্রহরের জল ঢেলেছি। তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা এবার একটু শুনে নাও ব্রত কথা। ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়। মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত, সেই দিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রিয়। এই ব্রতের গুণে গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির তোমরা শুনে নিয়েছো ব্রত কথাটা। তারপরে দেখো আমাদের অবস্থাটা কতটা না খারাপ হয়েছে। তখন সময় 4:30 অথবা 5টা হবে, এক্সাক্ট টাইমটা আমি বলতে পারলাম না, কারণ আমি টাইমটা দেখিনি। তো এটা একটা দিদি ছিল, তারপরে দেখো এটা আমার বান্ধবী ছিল, ওর অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। এটা একটা বোন ছিল, ওরও খুব ঘুম পাচ্ছিল, কিন্তু ও ঘুমায়নি। তারপরে দেখো এখানে কিন্তু প্রচুর লোক, এরা কিন্তু সবাই বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল, যেহেতু পুজো শেষ হয়ে গেছে তার জন্য করে। আমরাও কিন্তু প্রায় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বাড়ি যাবো বলে। তারপরে দেখো আমি ব্যাগটাই নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তখন কিন্তু বাজে 5টা, আমাদের গাড়ি আসার জন্য আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো একটা বোন আমার ভিডিওটা করে দিয়েছে। তো গাইস, তোমরা কারা কারা শিবরাত্রির ব্রত পালন করেছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।